Teja, Savlon, Dettol and Tulo, cotton. এক সহনাগরিকের যখন পা কেটে যায় বাউন্ডারি পার হতে গিয়ে, এগিয়ে দিই অ্যান্টিসেপটিক। এই পৃথিবীতে রোজ একদল মানুষ বিভেদের বর্ডার তুলে যায়, আর রোজ একদল মানুষ সেই বর্ডার ভাঙতে যায়, ভাঙতে থাকে সমস্ত রকম বর্ডার, মগজ এবং পৃথিবীর, এবং পা কেটে ফিরে আসে ব্যর্থ নাবিকের মতন। কিন্তু সে কি ব্যর্থ আমি জানি না তা। দক্ষিণ ভারতের কোন এক প্রদেশ থেকে এসেছে সেই যুবক। সেই যুবকের আজ পা কেটে গেছে বাউন্ডারি পার হতে গিয়ে। এই যুবককে চিনি আমি এক সন্ধ্যা থেকে আরেক সন্ধ্যা অবধি। এই সেই যুবক ভারতবর্ষের প্রতিনিধিত্ব করে। সিদ্ধার্থ এই সন্ধ্যায় সে আগুনের পাশে যায় না, আগুন জ্বলা সত্ত্বেও হেঁটে যায় উষ্ণতার দিকে। আরেক ভারতবর্ষ এসে হাজির হয় আমাদের সামনে। नहीं नहीं इधर नहीं, ये हमारा एक कुटिया बास उधर मिलेगा, उधर उधर मिल जाएगा बाउंड्री से माई जी, उधर मिल जाएगा। वो ये तो उधर मिल जाएगा टावर का बगल में ही, वो टावर का बगल में ही मिल जाएगा माई जी। সদ্য বানানো ব্যালকনির কাছে দাঁড়িয়ে থাকি। ব্যালকনির গেট অথবা গেটের বালকনি, এটাকে কিভাবে দেখালে সুন্দর দেখায় তা আমি জানি না। ব্যালকনিতে এক চারটি নেড়ে দিয়ে গেছে কেউ একজন, কোনো এক সহনাগরিক। এই সহনাগরিকদের দেখিয়ে দিই কোথায় বাস অপেক্ষা করছে, কোন বিভেদের বাস ভেঙে ফেলে তাদের রাতের আশ্রয় তারা তৈরি করবে, সেই দিক এখান থেকে দেখিয়ে দিই। হ্যাঁ, ওই দূরে আলো দেখা যাচ্ছে, ওই আলোর লাইন ধরে তৈরি হয়েছে বিভেদের বর্ডার। সেই বর্ডার ভাঙতে গিয়ে এই যুবক এরকম বাঁশ নয় কাঠ দিয়ে খুবই জব্দ করে তারপর কংক্রিটের নেট দিয়ে বানানো হয়েছে সেই শক্তিশালী বিভেদের প্রাচীর নিয়ন্ত্রণ করার জন্য। যে নাগরিকদের, এই সেই নাগরিক দাঁড়িয়ে রয়েছে, দক্ষিণ ভারত থেকে এসেছে এই নাগরিক।
সে কিঞ্চিত আগুনের কাছে যায়, কিন্তু তার পায়ে অ্যান্টিসেপটিক লাগাতে বললে সে লাগায় না। জানি না কেন সে এসব করে, জানি না সে কথা। এসে দাঁড়ায় সেই বিভেদের বাইনারি বর্ডার ভেঙে আনা বাঁশ অথবা বাঁশের মতো কাঠের সদ্য বানানো ব্যালকনির কাছে। প্রচণ্ড কুম্ভ যেখানে রন্ধনে ব্যস্ত সন্ধ্যাকালীন, সেদিকে যেতে মন চায়। এই আমাদের ক্যাম্প সাইট, যেটা একদা একটি টেন্ট থেকে দুটি টেন্ট, দুটি থেকে 5টি 10টি এরকম করে এই সেই টেন্টের সামনে গজিয়েছে এক শিল্প। সেই শিল্পের কোনো হদিস খুঁজে পাচ্ছে না বাল নাগরিকেরা। তো অনেক রকম বিভেদের বাণী ফানি শুনিয়ে দিতেছে অনেকে, কিন্তু উপেক্ষা করিতে পারিতেছে না এত বড় এক তাগড়া শিল্প। এদিকে সন্ধ্যার রান্না চলে। কাকা জানে না আজ কোথায় সে খাবে, কাকা কোন হাত দিয়ে খাবে সে কথা জানে না। আর কাকার একটা হাত নেই, এই সেই যুবক যার পা কেটে গেছে বর্ডার পার করতে গিয়ে। আর এই সেই সভ্যতার উনুন, যেখানে মাইজি রান্না করছে শুভ সন্ধ্যার খাবার দাবার। হাঁড়ি চড়েছে উনুনে, রান্না চলছে পারস্পরিক কথোপকথন, আদান প্রদান, জীবনের সন্ধানে, জীবনের যাবতীয় পুণ্যের সন্ধানে, তীর্থের সন্ধানে যাহারা আসিছে এই জায়গায়, যায় না তারা কতটা লাকি, অথবা সৌভাগ্যবান। এখানে ওখানে ভিড় বাড়ে মানুষের, উদ্বাস্তু মানুষদের মতো। এই মানুষেরা আজ এখানে কাল ওখানে তীর্থযাত্রা করে বেড়ায়। কিছু মানুষ পসরা সাজিয়ে বসে উপরে অর্জনের আশায়। আমি সেখানে হেঁটে বেড়াই, দাঁত কেলাই। প্রচণ্ড বর্ডার রিলেটেড ইস্যু, বিভেদমূলক মগজের মনস্তাত্ত্বিক বিভেদ, এই বালছালমূলক বিভেদ থেকে বেরিয়ে গিয়ে হেঁটে বেড়াই শিশুদের সাথে। শিশুরা, আগামীর শিশুরা কোথায় আছে তাদের খুঁজে বেড়াই এবং পেয়ে যায় এইভাবে। এইদিকে আরো অনেক শিশু করে খেলা। আমি হেঁটে যাই প্রচণ্ড কুম্ভের প্রচণ্ড গভীরে, হেঁটে বেড়াই। শকুনির সেই খেলা, সেই পাশা খেলা, ফিরে আসি শিশুদের সাথে। Let's start, man. You like bombola? Yes. You know life. You is
স্বর্ণ কুম্ভ তখন প্রচণ্ড ফুলে ফেপে উঠেছে। কুম্ভকর্ণের ঘুম ভাঙবে ভাঙবে অবস্থা। এমন অবস্থায় আজ প্রচণ্ড ভিআইপি ছন্দে শুনতে পাই ধর্ম সংসদ নামে এক সভায় উপস্থিত হয়েছিলেন আমাদের প্রচণ্ড খদখদ স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, তিনি ধর্ম এবং সংসদ দুয়েরই সমন্বয়কারী হিসেবে প্রচণ্ড পূর্ণ কণ্ঠে প্রচণ্ড বক্তৃতা দিয়েছেন। তাহাতে কি কিছু আসে যায়? তাহাতে কি কিছু আসে যায়? এইটা যদি আপনাদের কাছে প্রশ্ন, নো প্রশ্ন, it's very much disturbing things like that's why no question out নাই to others. প্রচণ্ড কুম্ভ চলছে, আপনারা দেখতে পাচ্ছিলেন ভারতবর্ষের সেই ছবি গ্রাউন্ডেড, খুবই গ্রাউন্ডেড জিরো থেকে আমি রয়েছি প্রচণ্ড ডিসিসি ছন্দে এবং প্রচণ্ড ডিসিসি ছন্দে সরাসরি প্রচণ্ড কুম্ভ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই গ্রাউন্ডের রিয়ালিটিস। ইয়েস, আপনারা যদি আরও দেখতে চান দেখতে পারেন কিভাবে তৈরি হয় উদ্বস্তু হাউস। প্রথম সভ্যতার তীরে যে আর্কিটেকচার শুরু হয়েছিল কোনো একদিন, তা এইভাবে তৈরি হয়। এইভাবেই পেতে বসে সংসার। কেউ কেউ যুবককে দেখা যায় দূরে ক্যাম্প সাইডে আগুন জ্বলে, আমিও হেঁটে যাই ছায়াদের সাথে নিয়ে। পাশা ভাই তত সময় উঠে পড়ে ঘুম থেকে, চারটি এখনো বালকনিতে দেখা যায় এবং সেই যুবকের কাছে এসে দাঁড়াই যার পা কেটে গেছে। প্রচণ্ড পা কেটে যাওয়ার পর সেই যুবক এখনো স্থির নানান রকমভাবে হাঁটাহাঁটি করছে। সভ্যতার বুকে এরকম পদচিহ্ন অথবা পায়ের ছাপ ফেলে আমরা হেঁটে গেছি অনেক দূরে একে অপরের থেকে। আমরা যেমন মানুষ তেমন মানুষের থেকে দূরে চলে গেছি শুধু চিঠি ইমেইল পাওয়ার লোভে। আবার ফিরে এসেছি কখনো ছায়া হয়ে, কখনো মায়া হয়ে, কখনো আবার ইলিউশন হয়ে। প্রচণ্ড ভারতবর্ষে তখন প্রচণ্ড কুম্ভ এবং স্যার, হাউ আর ইউ স্যার? হ্যালো, প্লিজ describe out your कुंभ experience. तोरा बताओ कुंभ कैसे लगा? कुंभ कैसे लगा? बहुत अच्छा. Yes, it's live man. No person we watched now. 0%. कोई नहीं देखा हम लोगों का. कंटेंट बढ़िया नहीं तो कंटेंट छोटा. But subject is better. Your walking style is too much crazy. I love you, man, and your passion, your fairness, thought, and all. And Teja and Pasabhai with us. Hello, Pasabhai. How are you? Yes. We are live, but 0% is watching. 0%. watching. तुम्हारा एक्सपीरियंस थोड़ा बताना चाहो? बोलना चाहिए क्या कुछ? 0%. कुंभ मेला में फुल हैप्पी. फुल हैप्पी. बहुत मजा आ रहा है कुंभ. টাটা কুম্ভ করে দিচ্ছ কেমন একটা। যা হোক, পাশা ভাই চান পাশা, তার পুরো নাম চান পাশা আন্না। চান পাশা আন্না ফ্রম আন্ধ্রা অথবা তেলেঙ্গানা অথবা সাউথ ইন্ডিয়া। This guy also comes from South India and his food is not resting like that. এইদিকে আরো এক ভারতবর্ষ
অপেক্ষা করে আমার জন্য। দেখি সেই ছবি, এই সেই হোলির রং, হোলিস্টিক রং। সেই রঙের থেকে বেরিয়ে এসে শিশুরা খেলা করে ফুটবল অথবা ক্রিকেট। বালির উপর পড়ে থাকে কত রকম পায়ের চিহ্ন। একটি কুকুর শিশু এসেছিল সকালে, বসেছিল কোলে, আর এক মানুষ শিশু এই খেলে বালির উপর। আমার ছায়া এসে দাঁড়ায় তার পাশে, সে মারিয়ে যায় আমার ছায়া। দাঁড়ায় আর এক শিশুর কাছে এসে, তাদের ছায়ার উপর আমি হেঁটে যাই, সেও গড়ি গড়ি পায়ে এগিয়ে যায়। ইয়েস, पुन्हा करी का भावा वीडियो ना होता है आज तो पिया देना नहीं है आज तो पिया देना महाराज जी वही है আস্তে আস্তে তোরা টাটা। This is our kids and this is our future kids. जय 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 फुटबॉल। यही है फुटबॉल इंडिया का चाइना ये रखो Yes, this is the ultimate. Yes, মুম্বাই প্রথমবারের মতো লোডশেডিং দেখতে পারলাম। ইটস মাই ব্লেসিং। ইয়া, মুম্বাই এখনো এরকম প্রচণ্ড অন্ধকার দেখিনি। ওদিকে আলো আছে পুরো এই দিকের, সেই আমি যে গ্রাউন্ডের রিয়েলটির কথা বলি, সেই গ্রাউন্ডের রিয়েলিটা এখন লোডশেডিংয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। ওইদিকে বাবুদের ভিআইপি আখড়ায় প্রচণ্ড আলো, এবং সেই অন্ধকারে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমরা দেখাবো সেই যুবককে, সেই যুবক লাগ রায়ে লোডশেডিং একটা অংশ আলো জ্বলে গেছে, হয়তো এখানেও জ্বলবে আলো, এখানে এখনো জ্বলেনি। এখানে অপেক্ষাকৃত আরো গরিব মানুষ থাকে, এই জন্য বোধহয় আলো জ্বলেনি, যাই না সে কথা। কিন্তু লোডশেডিং কপালে না থাকলে হয় না। কুম্ভের লোডশেডিং দেখি তাই প্রথমবারের মতো। দূরে দেখা যায় একটি তারা, প্রচণ্ড নিঃসঙ্গ নক্ষত্রের মতো আলো দেয়। সে কি বৃহস্পতি না শুক্র না শনি? মাথার উপর দেখি আর একটা তারা। এই তারারা কি একই লাইনে? এই তারারা লাইন থেকে বেরিয়ে যায়। এখানে এখনো বিজলি আসেনি। সেই অন্ধকারাচ্ছন্ন ঘুটঘুটে কুয়াশাচ্ছন্ন বালির ধুলোর মধ্যে দিয়ে শিশুরা হেঁটে বেড়ায়, খেলা করে। সেই অপরূপ লীলাময় সেই দৃশ্য দেখি। পাশাপাশি এসে দাঁড়ায় তার বন্ধুর কাছে। బస్సు ఉంటే మరి ఉండదు మేబీ నిన్ను సింగల్ పెట్టడానికి ఇబ్బంది అయింది. అది తీసుకొని పో, ఏంటైనా పోరా భయ్. అయితే వెళ్ళిపోయి అయితే భయ్ సేవ్ చేయడానికి ఏమో నువ్వు నా కోసం వచ్చినా, నేను నీ కోసం వచ్చిన చెప్పదా. నేను ఇబ్బంది పడుకొని నేను ఎట్లా పెట్టాలి చెప్పు. దీంట్లో అవపడుతుందా? దాంట్లో మొత్తం తెలియాలి.
জয় হো। हाँ यार तुमने को ठीक बनाया ये दाल बाटी भरता मेरा तो इनविटेशन होगा एक लिट्टी इधर चोखा है। क्या 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 लिट्टी चोखा लिट्टी चोखा अरे क्या बात है। ये अपने इंडिया का सबसे बेस्ट भोजन में शामिल है महाराज। हाँ मेरा इनविटेशन है इधर, इंटरनेशनल मेरा इनविटेशन है आज इधर। ब्रह्मांड के देवी देवताओं का হ্যাঁ এইভাবেই নেমন্তন্ন পেয়ে যায়, আগুনের কাছে এসে দাঁড়াই, সেই যুবক সরে দাঁড়াই, আগুন জ্বলে পাশাবাই এবং তেজা প্রচণ্ড তেজে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে সেই ধোয়াচ্ছন্ন কুম্ভের টমেটার বেগুনের পোড়া গন্ধ কিঞ্চিত এসে নাকে লাগে। ওখানে লিট্টি চোখার নেমন্তন্ন পেয়েছি আজ সন্ধ্যায় অথবা ডিনারে। ওদিকে বানানো হয়েছিল আজ রুটি কোথাও, তা আমি যাই না। অন্ধকার ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন এই উদ্বাস্তু শিবিরের মধ্যে দিয়ে কিছু মানুষ এখনো রোজ গল্প করে, নিজেদের মধ্যে পারিবারিক উৎসবের আমেজ বজায় রাখার চেষ্টা করে। এটা কম নয় এই ভারতবর্ষে, এই প্রচণ্ড পূর্ণভূমিতে এবং প্রচণ্ড পূর্ণকুম্ভে, প্রচণ্ড গ্রাউন্ডেড রিয়ালিটিস এবং প্রচণ্ড গ্রাউন্ডেড ডেটা এবং লোডশেডিং নিয়ে আবার কখনো হয়তো ফিরে আসবো। কুম্ভের লোডশেডিং দেখা আমার ভাগ্যে ছিল। এই আমার বলার। দেখা হবে অন্য কোনো রিপোর্টিং লাইভ। সম্মুখ সাক্ষাতে নর সম্মুখ সমরসলা।